কমলা, কমলা, মা, মা তুমি কোথায়? কমলা, কোথায় তুমি মা? কমলা, মা, মা। গোপাল, শ্যাম, তোদের মায়ের কোনো খোঁজ পেলি? না বাবা, মায়ের কোথাও কোনো খোঁজ পাইনি। শ্রীধর, কি হয়েছে? সব ঠিক আছে তো? কি বলি কাকা, সকাল থেকে কমলাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সকাল থেকে? কোথায় গেছে? জানি না কাকা, পুরো গ্রাম খুঁজে ফেলেছি। সকালে মন্দিরে গেছিল পুজো করার জন্য। মন্দিরে? কিন্তু আমি তো সকাল থেকে মন্দিরেই ছিলাম। উনি মন্দিরে আসেনি নি। শ্রীধর, নিজের স্ত্রীকে খুঁজছো? তোমার স্ত্রী এখন ঠিকাদার বাবুর কাছে আছে। ঠিকাদার বাবু যে কাজটা তোমাকে করার কথা বলেছিল সেই কাজটা করে দাও, তাহলে তোমার স্ত্রী নিজেই বাড়ি চলে আসবে। শ্যাম, গোপাল, গোপাল, আমার সোনা। আরে আরে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তুমি ছাড়ো, ছাড়ো আমায়। হে ভগবান, আমি কি করব জানি না। আমার ছেলেরা আর ওদের বাবা কোথায় আছে? কোথায় আর থাকবে? আমার ভয়ে ভুলে গেছে হয়তো তোমাকে। দেখো কমলা রানী, এখনো আমার কথা মেনে নাও আর সারা জীবনের মতো এখানেই থেকে যাও। শামশের, তুমি? আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। ছাড়ো আমায়। আরে ছাড় আমাকে, ছাড় আমাকে, আজ আমি শামশেরকে কিছুতেই ছাড়বো না। ছাড়। বাবারা, চলো কিছু খেয়ে নেবে। না পুরোহিত মশাই, আমাদের খিদে নেই। আমরা আমাদের মা বাবার কাছে যেতে চাই। বাবা, তুমি ওখানে গিয়েও কিছু করতে পারবে না। হ্যাঁ, যদি তুমি ওনাদের সাহায্য করতে চাও তাহলে আমি তোমাকে একটা উপায় বলতে পারি। এটা মৃত্যুঞ্জয় কবচ। নাও। আমরা আজ থেকেই শনিদেবের পুজো করব। খুব সাহস দেখিয়েছো তুমি এখানে এসে। যখন এসেই পড়েছো তখন চুপচাপ বলে দাও জমির কাগজপত্র কোথায়। ওই জমিগুলো গ্রামের লোকের, শামশের, ওগুলো আমি তোকে কখনো দেব না। ছাড় আমাকে। তাহলে ঠিক আছে, তোর স্ত্রী আমার হলো। শামশের, ছাড়ো আমায়, ছাড়ো। ওর দুটো পাই ভেঙে দাও। ছাড়ো আমায়, যেতে দাও। ওকে মেরো না।
छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटी विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणिदम के। বলেছিলাম না, যে জিনিসটার ওপর শামশেরের নজর পড়ে সেটাই শামশেরের হয়ে যায়। সেটা কোনো জমি হোক কিংবা কোনো স্ত্রীলোক। ফেলে এসো ওকে জঙ্গলে। छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भुंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। আমাদের দুজনের ভক্তি দেখে আমি প্রসন্ন হয়েছি, আর আমি এটাও জানি তোমাদের বাবা মা খুব কষ্টে আছে, আর আমি নির্দোষের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। তোমার সন্তানদের নিষ্পাপ মন আর তাদের শ্রদ্ধা ভক্তি আমাকে তোমাকে সাহায্য করবার জন্য টেনে নিয়ে এলো। কেননা শনিকে সন্তুষ্ট করার জন্য শুধু কঠোর সাধনাই নয়, নিষ্পাপ মন আর শ্রদ্ধাপূর্ণ হৃদয়েরও প্রয়োজন। समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। কি ভাই, কি হয়েছে? রোদ্দুরে শুয়ে আছো কেন? ভোপাল, শ্যাম, আমার ছেলেরা, শামশের সিং, তোকে আমি একেবারে মেরেই ফেলবো। কি হলো? আমার পাগুলো ঠিক হলো কি করে? শ্রীধর, তুমি যে ঠিকাদার শামশের সিং এর সঙ্গে লড়তে যাচ্ছ সে তো খুবই ভয়ঙ্কর।
সে তো তোমায় মেরে ফেলবে। যাই হোক না কেন, আমাকে এখন যেতেই হবে। অবশ্যই যেও, কিন্তু এটা তো বলে যাও যে হয়েছেটা কি। হয়তো আমি তোমায় কোনোভাবে সাহায্য করতে পারি। কি বলবো দাদা, আমি খুব কষ্টে রয়েছি। ওই শামশের সিং আমার বউকে তুলে নিয়ে গেছে। শ্রীধরবাবু, সামনে মাসে আমার মেয়ের বিয়ে। ৮,০০০ টাকা ধার চাই। এই হলো আমার জমির কাগজ। আপনি জমিটা বন্ধক রেখে দিন। এই জমির কাগজগুলো আমার চাই শ্রীধর। কিন্তু এত সব জমি নিয়ে তুমি কি করবে? আরে আমি ওখানে চাষ করব। শোনো না, যে জিনিসটার ওপর শামশেরের নজর পড়ে যায় সেটা শামশেরেরই হয়ে যায়। শামশের, ওর দুটো পাই ভেঙে দাও। যদি আমি আমার স্ত্রীকে ফিরিয়ে না আনতে পারি, তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেব। যে নিজেকে সাহায্য করে, ঈশ্বর তাকে সাহায্য করেন। চিন্তা করো না, আমি কোনো উপায় ভাবছি। যে গ্রামবাসীদের সুখ দুঃখে তুমি সর্বদা পাশে ছিলে, আজ সেই ভীতু গ্রামবাসীদের তোমার এই সংকটকালে তোমার পাশে থাকতেই হবে। এসো ভাই সব, এসো। যার যত টাকা দরকার এসে নিয়ে যাও। আরে দাদা, বিনা স্বার্থে টাকা বিলুচ্ছেন কেন? বিনা স্বার্থে দিচ্ছি না ভাই, ব্যবসা করছি। চিন্তা করো না, আমি তোমাদের থেকে সেই জিনিসটাই নেব যেটার কোনো মূল্য তোমাদের কাছে নেই। এসো ভাই সব, যত টাকা দরকার এসে নিয়ে যাও। আমি ২,০০০ টাকা চাই। আমার ৩,০০০ টাকা চাই। আমার ৫,০০০ টাকা চাই। যার ২,০০০ টাকা চাই সে নিজের মেয়েকে নিয়ে আসুক। আর যার ৫,০০০ টাকা চাই সে তার স্ত্রী আর মেয়ে দুজনকেই নিয়ে আসুক। এটা কি বলছেন আপনি? এই, পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, গ্রামের মেয়ে বউরা আমাদের আর আমাদের গ্রামের সম্মান, আর তুমি সেই সম্মানের দাম দিতে চাইছো? হ্যাঁ বলো। আমি তো তাও দাম দিচ্ছি, কিন্তু ওই ঠিকাদার তো দাম না দিয়ে এই মেয়েদের সম্মান নিয়ে খেলছে। তোমাদের চরিত্রটাই নষ্ট হয়ে গেছে, তোমাদের আত্মসম্মান মরে গেছে। আপনি ঠিকই বলছেন। এসব পুরুষদের তো চুড়ি পরে বসে থাকা উচিত। আমাদের বোন কমলাকে আমরাই বাঁচাবো। শ্রীধর,
আমি জানি আপনারা এখানে কেন এসেছেন। মোহনলাল, এদের সবার জমির কাগজ এদের ফিরিয়ে দাও। ঘরের আলমারিতে রাখা রয়েছে, যাও গে নিয়ে নাও। আমাদের ভুল হয়ে গেছে শ্রীধর, আমাদের ক্ষমা করে দাও তুমি। শ্রীধর দাদা, এই লড়াই একা শুধু তোমার নয়, এটা আমাদের গ্রামের সবার লড়াই। হ্যাঁ হ্যাঁ শ্রীধর, এটা আমাদের সবার লড়াই। আজ শামশের সিংকে শেষ করে দি। শ্রীধর, এবার চলো। হ্যাঁ চলো শ্রীধর দাদা, আজ লড়াই হয়েই যাক। চলো। শাবাশ, সাবধানে সাবধানে। কবাডি 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 দম ছাড়িস না, 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 দম ছাড়িস না। লম্বা শ্বাস নে, লম্বা শ্বাস নে, লম্বা শ্বাস, লম্বা শ্বাস। সাবধানে সাবধানে। বলেছিলাম না দম ছাড়বি না, লম্বা শ্বাস নিবি। যদি হেরে যাস সব কটার চামড়া গুটিয়ে দেব, বুঝেছিস? শমশের সিং, আমরা আমাদের গ্রামের সম্মান ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। শ্রীধরের স্ত্রী কমলাকে এখনই ফিরিয়ে দাও। আমার অনুমতি না নিয়ে যারা আমার এলাকায় ঢুকে পড়ে তারা ফেরত যায় না। শেষ করে দাও সবগুলোকে। মারো ওদেরকে। দাঁড়াও। শামশের বাবু, এটা আপনি কি করছেন? এদের মেরে কোনো লাভ হবে না, শুধু শুধু কোর্ট কাছারিতে জড়িয়ে পড়বেন। তুমি আবার কে? ভেবে নিন না আমি আপনারই কোনো শুভাকাঙ্ক্ষী। চিন্তা করবেন না, যে জিনিসটার আপনি দাবিদার সেটা আমি আপনাকে পাইয়ে দেব। শামশের বাবু, কবাডি খেলাতে আপনার লোকেদের কে হারাতে পারে? কোনো রক্তারক্তি নেই, না কাছারির চক্কর। এদের জমিও আপনার, আর শ্রীধরের স্ত্রীও আপনার। আমি এদের সাথে কথা বলছি। দেখো ভাই সব, এইভাবে মারামারি করে কোনো লাভ নেই। আজ এখান থেকে যদি ফিরি, হয় মেরে ফিরবো নয় মরে যাব। আর আজ আমরা একে ছাড়বো না। আরে মাথা মোটার দল, একটু বুদ্ধি দিয়ে কাজ করো। শামশের বাবু তোমাদের থেকে অনেক শক্তিশালী। তোমরা ওনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার কাছে একটা পথ আছে। যদি তোমরা শামশের বাবুর লোকের সঙ্গে কবাডি খেলায় জিতে যাও,
তাহলে শামসের বাবু শ্রীধরের স্ত্রীকে ফিরিয়ে দেবেন। আর তোমাদের জমি জমাও সব উনি ফিরিয়ে দেবেন। কিন্তু ওনার শর্ত একটাই, যদি তোমরা শামসের বাবুর লোকেদের কাছে কবাডিতে হেরে যাও তাহলে চুপচাপ নিজেদের জমি শামসের বাবুকে দিয়ে দেবে। তাই তো শামসের বাবু? একদম না, এই সব জমি গ্রামবাসীদের। আমি এটা জুয়াতে লাগাতে পারবো না। আর এই একই কথা আগেও তোমাকে আমি বলেছিলাম। কিন্তু শ্রীধর দাদা, যদি মান সম্মানই না থাকে তাহলে এই জমি জায়গা নিয়ে আমরা কি করব? আমরা ওনার সব শর্তে রাজি। তাহলে আপনারা কি সবাই কবাডি খেলার জন্য রাজি? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। রাজি আমরা, সবাই রাজি। রাজি আমরা, রাজি 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 আমরা সবাই রাজি। তাহলে এটাই ঠিক হলো, কবাডি খেলাটা দুদিন বাদে হবে। আমি চাইলে তো এই মুহূর্তে শামসেরকে তার কর্মফলের শাস্তি দিয়ে কমলাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু এই লড়াইটা স্বামীর ধর্ম, স্ত্রীর মান সম্মান আর তাকে রক্ষা করার লড়াই, যেটা শ্রীধর আর গ্রামের লোকেদের নিজেদের জিততে হবে। সমস্ত গ্রামবাসী মন দিয়ে শোনো, আমি এটা জানতে চাই যে এই কবাডি খেলায় কে কে অংশ নিতে চাও। আমি খেলবো। আমি খেলবো কবাডি। আমিও খেলবো। খুব আশ্চর্যের ব্যাপার, এত বড় গ্রামে মাত্র 3 জন খেলোয়াড়। এত বড় গ্রামে মাত্র 3 জন? আর কেউ নেই? তাহলে কি করে হবে? মাত্র 3 জন এত বড় গ্রামে? কি বলছে কি? আরে কি করে হবে? আমিও খেলবো। সাবাস। আরে কিসের সাবাস? আরে কাকা, তুমি কি করে খেলবে কবাডি? হুকো খেয়ে খেয়ে এমন অবস্থা, এমনিতেই তুমি ধুকছো। তাহলে এই নাও, ভেঙে দিলাম হুকো। এটা পুরো গ্রামের সম্মানের প্রশ্ন। আরে ছোটবেলায় আমিও অনেক কবাডি খেলেছি। হ্যাঁ, কবাডি খেলাতে শক্তির চাইতেও ফুর্তি আর শ্বাস নিয়ন্ত্রণের প্রয়োজন। আপনারা চিন্তা করবেন না, প্রত্যেক খেলোয়াড়কে আমি তৈরি করব। যে যতক্ষণ বেশি জলে থাকতে পারবে সে ততটাই নিজের শ্বাসকে ধরে রাখতে পারবে, যেটা কবাডি খেলায় খুবই প্রয়োজনীয়। তোমাদের জলে ডুবে থেকে শ্বাস বাড়ানো শিখতে হবে, না হলে তোমাদের জমিও যাবে, সেই সঙ্গে সম্মানও।
शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः আরে শ্রীধর দাদা কোথায় গেল? শ্রীধর আরে কাকা, শ্রীধর দাদা আবার ডুবে গেল না তো? আরে ভাই শ্রীধর, তুমি তো তোমার শ্বাসকে অনেকক্ষণ ধরে রাখতে পারছো। আমরা কিছুতেই হারবো না। हो शनि राजा की सेना चली, शनि देवा की सेना चली, शनि राजा की सेना चली, शनि देवा की सेना चली, हो शनि राजा की सेना चली, शनि देवा की सेना चली, शनि राजा की सेना चली, शनि देवा की सेना चली। जय 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 शनि राजा, जय जय शनि देवा, जय 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 शनि राजा, जय जय शनि देवा। ॐ शं शनैश्चराय नमः আমি তোমাদের দুজনের সাধনায় তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদের মৃত্যুঞ্জয় কবচ দিতে চাই। যার কাছে এই কবচ থাকবে তাকে কেউ হারাতে পারবে না। ॐ शं शनैश्चराय नमः শান্ত হও, শান্ত হও। তোমাদের সবার নিশ্চয়ই এই কবাডি খেলার যে শর্ত ছিল মনে আছে। যদি এই কবাডি খেলায় তোমরা শামসের বাবুর খেলোয়াড়দের কাছে হেরে যাও, তাহলে তোমাদের সমস্ত জমি শামসের বাবুকে দিয়ে দিতে হবে। যদি শামসের বাবুর খেলোয়াড়রা হেরে যায়, তাহলে শামশের সিং পুরো সম্মানের সঙ্গে কমলাকে ফিরিয়ে দেবে। আর তোমাদের জমির ওপরে কখনো নজর দেবে না। যদি আপনি অনুমতি দেন শামশের বাবু, তাহলে খেলা শুরু করি। শুরু করুন। খেলা শুরু করা হোক। কবাডি 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 কবাডি
কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি কবাডি আরে চেষ্টা করো, আগে এগো। কবাডি 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 কবাডি। এবার আমি যাব, ওই পালোয়ানগুলোকে একদম মেরে মেরে মাঠের বাইরে বার করে দেবো। কাকা, উত্তেজনার বশে বুদ্ধি হারিও না। মনে রাখবে, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে চোখে চোখ রেখে খেলবে। যাও। কবাডি 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 কবাডি। শাবাশ। এই তো করো করো ওকে, জোর করে নিচে ফেলে দাও, নিচে ফেলে দাও ওকে। যেন ও পড়তে না পারে। এই তো এই তো ছাড়বে না ওকে, চাপতে ধরো ওকে। ওই কি করছো তোমরা? মন দিয়ে ভালো করে খেলো। যদি হেরে যাও তাহলে সবার পিঠের ছাল ছাড়িয়ে দেবো। কবাডি 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 কবাডি। সাবাস আমার পালোয়ানেরা। শ্রীধর, তুমি হেরে গেছো, এখনো সময় আছে, নিজের হার স্বীকার করে নাও, নইলে আমার পালোয়ানেরা তোমার সব হাড় গুঁড়ো করে দেবে, বুঝেছো? বাবা, ভোপাল, শ্যাম, বাবা, আমার সোনারা, বাবা তোমায় কেউ হারাতে পারবে না। হারবো না সোনারা, আমি কিছুতেই না। বাবা, এটা শনিদেবের সুরক্ষা কবচ, শনিদেব তোমায় রক্ষা করবেন। যাও এবার। হ্যাঁ আমার সোনা। কবাডি 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 কবাডি। নিজের স্ত্রীর সম্মান আর গ্রামবাসীদের রক্ষা করা তোমার কর্তব্য। তুমি হেরে গেলে চলবে না, চেষ্টা করো। ছাড়বে না ওকে, ধরে রাখো। কবাডি 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 কবাডি।
শ্রীধর, তুমি হেরে গেছো। আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি, জিতে গেছি আমরা। শ্রীধর, এখনো খেলা শেষ হয়নি, এখনো আমি আছি। कबड्डी 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 कबड्डी। मेरे ফেলো ওদের সবাইকে। কমলা বোন, আমাকে ক্ষমা করে দাও। এদের হাত থেকে আমাকে বাঁচাও, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। ভালো হয়েছে, তুই তোর পাপের শাস্তি পেয়েছিস। যা, এই গ্রামে আর কোনোদিন ফিরে আসিস না। शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणिदम के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव
সেই মানুষটার খুব ভালো হোক যিনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমাদের সম্মানের সঙ্গে বাঁচবার রাস্তা দেখিয়েছেন। আরে হ্যাঁ, ওই ভালো মানুষটা গেল কোথায়? কবাডি খেলার শেষে তো ওনাকে আর দেখতেই পাইনি। বাবা, এই সবকিছু শনিদেবেরই লীলা। মনে হয় স্বয়ং শনিদেবই এসেছিলেন। হ্যাঁ সোনা, তুমি ঠিকই বলছো। বলো শনিদেব মহারাজের জয়। যখনই এই পৃথিবীতে কারোর সাথে কোনো অন্যায় হবে, এই সূর্যপুত্র শনিকে কোনো না কোনো রূপে এই পৃথিবীতে আসতেই হবে।